মারিয়া মাহি হত্যাকাণ্ডের নতুন এক তদন্তের মোড় নিচ্ছে। সেটা হলো মারিয়াম মাহির সাথে শেষ কথা কি হয়েছিল আপনার সাথে? আচ্ছা কাকা, এই যে মাহিয়া মাহি আপনার কি হয়? আমার একমাত্র আদরের বাস্তি, আপনার ভাতিজি? আমার খুব ভালোবাসার একটা মেয়ে, আর খুব ভালোবাসি। যদি মনে করেন এই মাহিয়া একদম সাধারণ ঘরের মেয়ে, তাহলে আপনারা ভুল করবেন। জি ভাই, একটু আসবেন এখানে, কি বলছেন আপনি দেখাচ্ছেন আমাদেরকে একটু। এখানে দেখা যাচ্ছে বলে কি পরে আছে, আমরা একটু দেখবো দর্শক। এখানে কি পরে আছে আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা হয়তো বা ইতিমধ্যে জেনেছেন মানিকগঞ্জ সিংগাইরে প্রবাসী বাবার একমাত্র মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী মারিয়া মাহিকে মানুষ নামে জানোয়ারেরা নৃশংসভাবে করেছে। দর্শক, এই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আচ্ছা কাকা, এই যে মাহিয়া মাহি আপনার কি হয়? আমার একমাত্র আদরের বাস্তি, আপনার ভাতিজি? আমার খুব ভালোবাসার একটা মেয়ে, আর খুব ভালোবাসি। আমি অথচ আমার ভাই আমার বাস্তিরে যা চাইছে অক্ষর অক্ষর পালন করছে। ওর মা আজ পর্যন্ত আর্ধেক ভাত খাওয়ার দেয় না, মাই খাওয়াই দেয়। ওর মা এত ভালোবাসে, ওর বাপেও ভালোবাসে, আমরাও ভালোবাসি আমাকে বাস্তি। তবে সেই মেয়েটা হঠাৎ করে স্কুলে থেকে ছেলের সাথে রিলেশন আসলো, এখান থেকে নিয়ে গেল। নেওয়ার পর আমরা গ্রামবাসী সবাই তল্লাশি দিলাম, কোনো হানে পাইলাম না। তবে এটা চক্রান্ত করছিল পোলার মায় হামলায় রেখে আমাকে সাথে মিলে গেছে। আচ্ছা, পোলা বলতে বোঝাচ্ছেন যে যে ছেলের সাথে রিলেশন ছিল, মানে আলিফের মা? আলিফের মা ওর ফ্যামিলি সহ আমার সাথে মিলে গেল, যে কইলো কি যে তা ই করেন, আমরা সবাই গ্রামে বাইরে যাই, মেয়েটা কোন জায়গায় আছে খুঁজে বাইর করি। তবে আসলে আমরা তো সরল সোজা মানুষ দেখে ওকে আমরা কোনো চাপ সৃষ্টি করি নাই, যে ওরা যখন আমাকে মিলে গেছে তাহলে আসলে ওরা জানে না। তবে ওরা যাই না আমাকে হাতে গাদ্দারি করছে। তবে একটা জিনিসই দাবি সরকারের কাছে, যে আমার বাস্তিরে যেভাবে নাকি মারছে, যারা যারা মারছে, যারা যারা দোষী তাকে যিনি আমরা শাস্তি চাই, ফাঁসি চাই। যারা না দোষী তাকে যিনি কোনো কিছু হয় না, এটাই আমার আবেদন। তারা যদি খুন করে যদি ছাড়া পায় তাহলে আমরাও খুন করে গেলাম, যেটা আছে সেটা আমরা খুন করে মেরে গেলাম। আচ্ছা দর্শক, মানে এই যে সে নিজ হাতে আইন তুলে নেবে এই কথাটা কিন্তু এমনি বলে নাই, ঠিক আছে? তো আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটা আবেদন, এই মাহিয়া মাহির হত্যার সঠিক বিচার চাই আমরা। এর সাথে সাথে যারা জড়িত আছে সকলকে ধরে, ঠিক আছে, সবার একটাই শাস্তি চাই, সবার যেন ফাঁসি হয়, ঠিক আছে? তো তাদেরকে ফাঁসি দিলে নেক্সটে এরকম কাজ আর কেউ করার কোনো সাহস পাবে না। তো আপনারা তো একটাই ফাঁসি চান, তাই না? জি, আমরা ডাইরেক্ট আমরা ফাঁসি চাই, আমাকে সরকার কাছে একটা জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের মানিকগঞ্জ জেলার সিঙ্গার থানার শায়েস্তা ইউনিয়নের আলোচিত সেই মারিয়া মাহি হত্যাকাণ্ডের নতুন এক তদন্তের মোড় নিচ্ছে। সেটা হলো আজকে এই মামলার যে তদন্তকারী কর্মকর্তা মোট 8 জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞান আদালতে পাঠায়। তার মধ্যে আলিফের যেহেতু শিশু, তাকে বাদ দিয়ে 7 জন আসামির জন্য 7 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে এবং তিনি সেই পুলিশ রিমান্ড মঞ্জুরের পক্ষে বিজ্ঞ আদালতে শুনানি করেন। তো সেই 7 জন আসামির ভিতরে যে এই বাদিনী 1 নম্বর আসামি আলিফের মা রুমা আক্তার, সিরাজুল ইসলাম, ইয়াকুব মোল্লা, রাসেল, মাসুম, সুজন, আয়শা, এই 7 জনের মোট পুলিশ রিমান্ড আবেদন করলে বাদী পক্ষ এবং আসামি পক্ষ উভয় পক্ষের শুনানি অন্তে মানিকগঞ্জ জেলার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3 নং আদালত উভয় পক্ষের শুনানি শেষে আসামি রুমা আক্তারকে 1 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে এবং অন্য যে আসামি সিরাজুল ইসলাম, ইয়াকুব মোল্লা, রাসেল, মাসুম, সুজন, আয়শা এদেরকে 1 দিনের জন্য জেল গেটে জিজ্ঞাসাবাদ করে। তো এই পর্যন্ত হলো এই মামলার সর্বশেষ অবস্থা। এখন পর্যন্ত কোনো আসামি কিন্তু 164 বিজ্ঞ আদালতে দেয় নাই। তো যদিও এই মামলাটা খুব আলোচিত একটা মামলা, তো এই মামলার যে এজাহার যদি দেখি, এজাহারটা খুব একটা দুর্বল একটা এজাহার। এখানে কিন্তু অনেকটা মনে হচ্ছে যে ফাঁক ফোকর আছে। এজাহারটা যেভাবে করা উচিত ছিল সেভাবে করা হয় নাই। দিন শেষে এই ঘেপের কারণে কিন্তু আসামিরা আসলে দিন শেষে খালাস পায়। কিন্তু আমরা ফেসবুকে যে বিষয় নিয়ে খুব আলোচনা করি, বাস্তবতা কিন্তু ভিন্ন জিনিস, আইন আদালত ভিন্ন জিনিস। তো এইখানে আজকে পুলিশ রিমান্ডে যখন আয়োগ চায়, আয়োগ কিন্তু বললো যে আসামির সাথে 8 মাসের
প্রেমের সম্পর্ক ছিল যে ডিসি সেটা, এবং সেটা আমরা সবাই জানি। কিন্তু এই মামলা এজাহারে যদি দেখেন, এজাহারে কিন্তু বলছে যে এখানে উত্তক্ত করতো, মানে এই আলিফ ডিসিসকে উত্তক্ত করতো, এবং এখানে যে 13 নম্বর আসামি হেডমাস্টার, তারপরে আপনার ওই স্কুলের আইসিটি টিচার, হ্যাঁ তাদের কোনো ভুল থাকতে পারে, এই তাদের নেগলিজেন্স থাকতে পারে, কিন্তু যে এখানে বলা হয়েছে তাদের নির্দেশে বা তাদের সাথে তর্ক বিতর্কের বিষয়ে বলা হয়েছে যে তাদের এই হত্যাকাণ্ডের সাথে তারাও জড়িত। তো এই বিষয়গুলো দিন শেষে যখন ট্রায়াল হবে, সাক্ষী প্রমাণ দিয়ে আসলে প্রমাণ করে কিন্তু খুব কঠিন হবে, এবং আসামিরা কিন্তু পার পেয়ে যাবে। এক্ষেত্রে অনেক ভালো মানুষ যেমন এখন সাফারার হবে, দিন শেষে এই ভালোদের সাথে সাথে কিছু খারাপ মানুষও কিন্তু ভিড় হয়ে যাবে। তো এই মামলা সর্বশেষ এইটাই তথ্য যে আলিফের মা যে তার একদিনের পুলিশ রিমান্ড বিজ্ঞ আদালত মঞ্জুর করেন, এবং বাকি আরো 6 জন আসামির জেল গেটে জিজ্ঞাসাবাদ মঞ্জুর করে একদিনের জন্য। আর আলিফের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় না, যেহেতু আয়ও তার রিমান্ড চায় না, যেহেতু সে আইনের সাথে সাংঘর্ষিক, তাকে আসামি বলা যাবে না, সে শিশু। আমার কি জিজ্ঞেস করেন আপনারা? তারেরও বিচার চাই, আমরা তারেক জিয়ার কাছেও বিচার চাই। সামনে ব্যাগ আর জুতে সুন্দর করে মেকআপ রাখে দিছে, আর কাটা অর্ধেকখানি এইখানি পেটের নিচের হানি কাটা ফেলাইছে, আর উপরের হানি গলায় একটা ওর কালো নাছিল, ওইটা দিয়ে ফাঁস দিয়ে ছোট্ট একটা গাছের হাতে ঝুলাই রাখছে। আর হইলো ওর নিচের হানি তার পাশে একটু দূরে ওই নিচের হানি রাখে দিছে। এই ওই সময়টা দেখছেন আপনারা? আসলে আমরা যাই দেখছি। হ্যাঁ, ওই সময়টা দেখে তো আপনাদের অবস্থা, আমাকে তো অবস্থা এই সময় কেমন বুঝেন নাই। আমরা তো ওই জায়গা সবাই, আমি যাই দেখি আমার বোন পুত ওই যে মাহিমের মারিয়ার বাই মাহিম গাছ খেতে গোর পারতেছে আর পারতেছে, আমরাও তো ওইটি দেই। আমাকে কি কোনো থাকে, আমাকে একটা দূরের মেয়া তারে এই কাম করছে, কিন্তু আসলেও বানানো হয়েছে, ওই সারে বানাইছে ওরে দোষ। কিন্তু আমরা সিসি ক্যামেরার ফুটেজে দেখছি ওর কোনো দোষিতা ওই জায়গা নাই। এটার নিকে আমরা সারেরও বিচার চাই, আমরা তারেক জিয়ার কাছেও বিচার চাই। ওর ডান হাতটা ভালো আছে, ওরে না কি দিয়ে পুরাইছে আমরা জানি না। 6 দিনে ও 7 দিনের দিন 4টা বাজে হারাই গেছে, তো 6 দিনে কি ওর সব মাংস পয়সা পড়ে গেল, ওরে যে কি দিছে আমরা জানি না। ওর শুধু হাড়গুলো আমরা দেখতে পাইছি, আর কিছু না। আর এই হাতটা এইভাবে টলটলা ভালো আছে, এটা ভালো আছে এই হাতটা। আপনার মেয়ের সাথে আসলো মায়ের সাথে শেষ কথা কি হয়েছিল আপনার সাথে? আমাকে ওই যে ঈদের পরে বিয়ে খাই ও চলে গেছে বাড়ি, তারপরে ওরা আর আসে নাই। কিন্তু ওর মাই কয় কি ভাত রাঁধছে, গোস্ত তরকারি রাঁধছে, কইছে বলে খায় যা। কয় কি মা প্রাইভেট পড়ায় দেরি হয়ে গেছে, আমার তুমি টেহা দাও, আমি ওনে যাই নাস্তা খাবানি প্রাইভেট পড়ে আইরা তারা ক্লাসে যাবানি। পর ওর মা ওরা 50 টাকা দিয়ে যায়, 50 টাকা নিয়ে গেছে। এই তো শেষ কথা, আরো হয় না। দর্শক আপনারা ওরে আল্লাহ, আমরা কি কমো, আমার বুকটা ফাইটাছে আমার। দর্শক আপনারা বুঝতে পারলেন, একজন প্রবাসী মেয়ের সাথে এই কাজটা করা হয়েছে। বাংলাদেশের কিন্তু আইন কঠিন হওয়ার পর আমার দেশে কেন এই ধরনের কাজ হইতেছে? ওনারা কিন্তু দেখতে পাচ্ছেন একটা ভেঙে পড়ছে, কিন্তু আমাদের বাংলাদেশের আইন অনেক কঠিন, কিন্তু তারপরেও কিন্তু দেশে আসামি কিন্তু গ্রেপ্তার হয়, তারপরে কিন্তু তারা হারিয়ে যায়। তাদেরকে কি করা হয় সেটা হয়তো আমরা জানি না। অবশ্যই আপনি ভিডিও শেয়ার করে দিবেন, এবং বাংলাদেশের তবে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিচার দিয়ে গেলাম আজকের। প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই বিচারটা করতে হবে। ক্লাস 8 পড়ুয়া মাহিয়া মাহিকে এই জঙ্গলে এনে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, তাকে তো করা হয়েছে এই জঙ্গলে এনে। আমি এখন সেই জায়গায় আছি, দেখতে পাচ্ছেন এটাই সেই জঙ্গল, এবং এখানে কিন্তু আপনার মারিয়া মাহিকে একটা খড়ে রাখা হয়েছে, এখানে ঝুলে রাখা হয়েছে একটা খণ্ড। আজকের ভিডিওটি সবাই শেয়ার করে দেন। ক্লাস 8 পড়ুয়া একটা মেয়ে, তার বয়সে কতটুক, তাকে এনে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আজকের ভিডিওটি সবাই শেয়ার করে দেন, এখানে কিন্তু অনেকে আছে। আচ্ছা, আপনারা কি এলাকার মানুষ? আপনার এই এলাকার? হ্যাঁ। আপনারা কি দেখতে পেয়েছেন এখানে এসে? আমি তো মেয়ের নানা। মেয়ের নানা আপনি, কিন্তু আপনার নাতিনকে নিয়ে যে কাজগুলা করলো, একটা এখানে কয়েকটা ছেলে অবশ্যই এখানে আপনার নাতিনের সাথে যা করা করছে, কিন্তু তবে এখন আপনারা আসলে এখানে এসে কি দেখতে পেলেন ওই সময়টা? আমরা অ্যাকচুয়ালি ওই সময়টা আমি ছিলাম না, মানে যা এর যে বডিটাকে যেভাবে ক্ষত বিক্ষত করছে, এটার জন্য মানে পুরা জাতিটা মানে একটা নিকৃষ্ট ঘৃণাজনকের ব্যাপার, নিন্দাজনকের ব্যাপার,
মানে এটা যেন ভবিষ্যতে কোনো মানুষ রূপের মানুষের যেন না হয়। আর এটাই সরকারের কাছে আমি আকুল আবেদন জানাই। বা এ সরকার গণতন্ত্র সরকার, এ সরকার সে একজন গণতন্ত্র বিশ্বাস করে এই রাষ্ট্র পরিচালনা করতেছে, তার আত্মবিশ্বাসে আমরা গর্বিত। আমরা চাই এই দৃষ্টান্তমূলক শাস্তি, যার প্রকৃত দোষীদের বিচার হোক, এটাই আমি চাই। আপনার নাতিনকে যে ছেলের লগে স্কুলে একসাথে পড়ালেখা করতো, তার সাথে কি প্রেম করেছিল কিনা? হ্যাঁ, সম্পর্ক ছিল। জি। কিন্তু প্রেমের ফাঁদে ফেলে আজকে আপনার নাতিনকে সে দুনিয়া থেকে বিদায় করে দুনিয়া দিয়েছে। থেকে বিদায় করছে। এটা এক শ্রেণীর মাদকের সাথে জড়িত লোক। এরা এই প্রলোভন দেখায় এভাবে মানুষকে ক্ষতি করে, কোন দাবি করে। মানে এই শ্রেণীর লোকদের যেন এই সমাজের বুকে যেন আর তৈরি না হয়, এটাই আমি আশা রাখি। আচ্ছা, আপনার নাতিনের একটা দেহ ছিল এখানে নাকি? জি, এখানে ঝুলো ছিল। এটা ঝুলানো ছিল। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন যে জায়গাটি এখানে, যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের সাথে কিন্তু একটা অর্ধেক দেহ ছিল, আর বাকি অংশ ছিল আপনার ওই সাইডে, ওইদিকে ছিল। ওই যে লোকটা দাঁড়িয়ে আছে দেখতেছেন, ওখানে একটা অংশ ছিল। কিন্তু এটা একটা গভীর জঙ্গল। এই জঙ্গলে আসলে কেউ কাউরে দেখতে পায় না। আর আমি সেই জঙ্গলে এখন আছি, নির্জন একটা এলাকা। এই জঙ্গলে কিন্তু একটা মেয়েকে এনে কয়েকটা পুরুষ মিলে যা করার করে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কিন্তু এটার বিচার কি হবে এই বাংলার জমিনে? আমরা চাচ্ছি যাতে এই ধরনের ঘটনা আমাদের দেশে না ঘটতে পারে। দেখুন এখানে কিন্তু কত লোক চলে আসছে, এবং এই ঘটনাস্থলে দেখুন এখানে, এই যে এখানে মেয়ে জুতা পরেছিল না, কোন জায়গায় জানি জুতা পরেছিল এখানে নাকি? জুতা পরেছিল এখানে, আর এখানে ছিল একটা অংশ ছিল। কিন্তু এই যে আপনার নাতিনকে নিয়ে যে কাজটা করা হয়েছে, এখন আপনার নাতিন এই দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আরো তো ঘটনা ঘটতে পারে আমার দেশে এরকম। আসলে আপনার কি বলার আছে বাংলাদেশ সরকারের কাছে? আমি বাংলাদেশ সরকারের কাছে একটাই আমার আকুল আবেদন, মানে বাংলাদেশের জাতি যেন এমন আশা প্রত্যাশা না করে, বা ওদের ভবিষ্যতে যেন এই ধরনের অকৃতি ঘটনা যেন না ঘটে, বা এই যুব সমাজ যেন এই যে মাদকের থেকে যেন এরা করে নির্মূল করে, যাতে দেশটাকে সুপরিচিত ভাবে পরিচালনা করতে পারে, সেটাই আমি নীতি আদর্শটাই আমি টিকায় রাখার জন্য আমি সরকারকে আকুল আবেদন জানাই। জি ভাই, একটু আসবেন এখানে, কি বলছেন আপনি দেখাচ্ছেন আমাদেরকে একটু। এখানে দেখা যাচ্ছে বলে কি পরে আছে, আমরা একটু দেখবো দর্শক। এখানে কি পরে আছে আপনি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মেয়ের, যতটুকু মনে হচ্ছে সেটা মেয়ের ইয়াটা, মেয়ের সালোয়ার, মানে যে সালোয়ার পরেছিল, এখানে মেয়ের সালোয়ারটা পরে আছে। এখানে মেয়ের সালোয়ারটা পরে আছে দর্শক, আপনি দেখতে পাচ্ছেন এখানে মেয়ের সালোয়ারটা পরে আছে। ঠিক আছে, এটা কিন্তু মেয়ের সালোয়ার, মেয়ের সালোয়ার না এটা? ঠিক আছে, মেয়ের পরনে যে সালোয়ারটা ছিল সেই সালোয়ারটা এখানে পরে আছে এখনো। প্রধান শিক্ষকের কাজ একটা টিসি দিয়ে সমাধান। ওই মেয়েটা কথা যাবো, তার ভবিষ্যৎ নিয়ে একটা প্রধান শিক্ষকের একটু চিন্তা করা উচিত ছিল আমাদের দেশে। আমি মনে করি ওদেরকে আগে বাইন্দা, এইসব প্রধান শিক্ষকের হাতটা বাইন্দা তারপরে শিক্ষা দিয়ে দাও। স্কুল শিক্ষিকা মারিয়া একটা হত্যাকাণ্ড হয়েছে ভাই। ঘটনাটা আপনি যদিও আজকে মোটামুটি আজকে আপনার 2-3 দিন হয়ে গেল। মানিকগঞ্জের আপনাকে সিংড়াই উপজেলার মারিয়া, মানে সাহারাইল উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর একজন শিক্ষার্থীকে নির্মম ভাবে ভাই হত্যা করেছে, অ্যাসিড নিক্ষেপ করে ভাই। কথাই আছে, তার বাবা একজন প্রবাসী, সে প্রবাস থেকে তার আত্মনাদ গোটা জাতিকে অবাক করেছে। আসলে এইভাবে একটা মানুষকে কটুকরা করলো, 4 টুকরা করলো ভাই এই স্কুল ছাত্রী মারিয়াকে। সেই স্কুলের আইটি বিভাগের একজন সহকারী শিক্ষক, এবং কি আপনার ওই স্কুলের আপনার প্রধান শিক্ষক, এবং কি আপনার 10ম শ্রেণীর আলিফ, যার সাথে মেয়েটির ভালোবাসা ছিল। কিন্তু আজকে মেয়েটি দুনিয়াতে নেই। এই হত্যাকাণ্ডের রহস্য এখনো কিন্তু বের হলো না। শত শত যার গেছে একমাত্র শুধু সে বুঝে, যার ঘা তার ব্যথা, এটা আপনারা সবাই জানেন। খুবই কষ্ট লাগে একটা মেয়েকে তিল তিল করে, একটা বাবা কাছে এক একটি মেয়ে একটা রাজকন্যা, সে রাজকন্যাকে যদি হারাই পালায় এইভাবে নির্মম ভাবে। সমাজের কিছু পশু মানুষ নামের ওদেরকে ডাইরেক্ট, আমি মনে করি ওদেরকে ডাইরেক্ট সরাসরি এবং কি আপনার কোরআনী শাসনে ওদের বিচার করে, বাংলাদেশের নজিরবিহীন 8-10টা বিচার করলে আজকে রামিসার মতন আর আপনার
মারিয়ার মতন এত হত্যাকাণ্ড আমাদের দেশে হতো না। সে অষ্টম শ্রেণীতে পড়ে ভাই, সে কি বুঝে? সে তো এখনো মেচুর হয় নাই, সে একটা বাচ্চা মেয়ে। তাকে আপনারা এত বড় শাস্তি দিয়ে ভাই কেন দিলেন? বাহ, আমার ক্ষমতা আছে, আমি টিসি দিয়ে দিলাম। এটা কি হইলো? স্কুল কমিটি নেতাগিরি দেখেন। একটা প্রধান শিক্ষকের কাজ একটা টিসি দিয়ে সমাধান। ওই মেয়েটা কথা যাব, তার ভবিষ্যৎ নিয়ে একটা প্রধান শিক্ষকের একটু চিন্তা করা উচিত ছিল আমাদের দেশে। আমি মনে করি ওদেরকে আগে ভাইঙ্গা, এইসব প্রধান শিক্ষকের হাত পা ভাইঙ্গা তারপরে শিক্ষা দিয়ে দাও। ওর কারণে আজকে এই মেয়েটা নাকি অনেকবার, ওই ছেলে এবং মেয়ে স্যারের কাছে অনেকবার ক্ষমা চেয়েছে, কিন্তু ওই সেই হাই স্কুলের প্রধান শিক্ষক ওই মেয়েটিকে ক্ষমা করে নেই। আমি মনে করি ওই সব প্রধান শিক্ষকের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। মাহিয়া মাহির আজকের ঘটনাটি আমি বলতে চাচ্ছি না, এর হৃদয় মানবে না। আপনারা যারা এই ঘটনাটি শুনবেন তারা সহ্য করতে পারবেন না। আজকে যে কথাটা বলবো, এই মাহিয়া মাহি সে একটি স্কুলে পড়তো। স্কুলে ওইখানে একটা ছেলের সাথে তার সম্পর্ক হয়েছে। ওই সম্পর্কতে দেখেন, যখন আমি যুবক ছিলাম, স্কুলে পড়তাম, তখন এটা স্বাভাবিক, সবারই হতো। তখন ওই স্যারের নজরে আসে এবং কি তারা কয়েকজন স্যার মিলে খারাপ কিছু দেখতে পায়, এটা অভিযোগ করার পর ওদেরকে স্কুল থেকে বের করে দেয়, ওর গার্ডিয়ানরে না জানিয়ে। বের করে দেওয়ার পর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছে না ওই মাহির। তখন যে ছেলেটার সাথে এই মাহির সম্পর্ক, সেই ছেলেটারও খোঁজ পাওয়া যাচ্ছে না। কোথায় গেল দুজন? পরবর্তীতে এই মাহিয়া মাহির মামতো ভাই এবং বাবা প্রবাসে, এবং সবাই মিলে খোঁজ করতে থাকে। পুলিশের কাছে যায়, গ্রামের মেম্বারের কাছে যায়, চেয়ারম্যানের কাছে যায়, কারো কাছে খোঁজ পাচ্ছে না। সবাই বলে উদ্ধার হবে। এক পর্যায়ে তার মামতো ভাই কিছু ছেলেকে বলে, ওই ছেলেরা বলে 10,000 টাকা দিলে নাকি ওই মাহিয়া মাহিকে বের করে দেবে। কিন্তু 10,000 টাকা দিবার কথা বলেছে, মাহিয়া মাহির ভাই 5,000 টাকা ওদের হাতে দিয়েছে। ওদের হাতে দেওয়ার পর ওরা বলতেছে আজকে কালকে পরশু এরকম করে যাচ্ছে। হঠাৎ করে মাহিয়া মাহির ভাই খবর পায় ওই মাহির কবরস্থানের পাশে। তখন মাহিয়া মাহির ভাই এবং মাহিয়া মাহির মা সবাই মিলে ওই কবরস্থানে গিয়ে দেখে নিতর দেহ, তাও বিবস্ব অবস্থায়। দেহ নেই, এতটুক নেই, এতটুক 3টা ফাট, 3টা খণ্ড করেছে নরপিশাচরা। এবং সেইখানে মাহিয়া মাহির জুতা পড়ে আছে, মাহিয়া মাহির ব্যাগ পড়ে আছে, সবচাইতে নিকৃষ্ট কাজ একটা কন্ডমের প্যাকেট পড়ে আছে। দেখুন, তারা তাকে এমনভাবে ভোগ করেছে এবং তার দেহটাকে ছিন্ন ভিন্ন করে কুকুর মাংসর মতো, কুকুর যেমন মাংস খায়, শিয়ালে যেমন মুরগি খায়, তেমন করে খেয়েছে। এবং পাশে ছিল কবরস্থান। ওই কবরস্থান থেকে শব্দ আসতেছে যে তোরা এটা কি করস, এই নরপশুর দল, তোরা এটা কি করস? কবরের ওইখানে হাজার হাজার যারা লাশ, তারা তাকিয়েছিল। এই দৃশ্য তারা নিজ চোখে দেখেছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এই প্রশাসন বিচার করতে পারবে না। এই প্রশাসন কোনটা বিচার করেছে? আসিয়ার বিচার করেছে, ময়নার বিচার করেছে, আরো হাজার হাজার উদাহরণ দিতে পারবো। একটারও বিচার করতে পারে না এই প্রশাসন। জানি না বিচার হবে কিনা, হয়তোবা নতুন কোনো ইস্যু আসার পরে আমরা ভুলে যাব। তো দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, কোনো বিচার হবে নাকি কোনো বিচার হবে না? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।